আল্লাহ বলছেন নবী আযাব আসবে উপরের দিক থেকে। জোরে বলেন কোত্থেকে? উল্কি পিণ্ড গোড়া পড়বে। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ জোরে কি বলছে দেখি। না না ঠিক আছে। বাচ্চাদের মনোযোগ কত বেশি দেখছেন? আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, এই অধিকার আমার ইসলাম দেয় নাই। দিছে? ইসলাম এই অধিকার আমার দেয় না। ও কত সুন্দর করে বলছে। ও দেখবেন সবার আগে পড়াটা মুখস্থ করবে, খালি দুষ্টামি না করলে হয়। দিক থেকে উল্কি পিণ্ড আকারে দিনের পর দিন বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে জমিন। এই বৃষ্টির সময়ে শিলা বৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে, পৃথিবীর ভিতরে খরা লেগে যাবে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, 65 নং আয়াতে আল্লাহ যখন বললেন আযাব আসবে উপরের দিক থেকে, হাদিস সাক্ষী, সহিহ হাদিসের ভিতরে এসেছে তৎক্ষণাৎ নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন আউযু বিওয়াজহিক, নবী আপনার কাছে, আমি নবী আপনার কাছে আশ্রয় চাই মালিক। আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই আমার আদরের উম্মত গুলাকে উপর থেকে যদি আযাব দিয়ে মেরে ফেলেন, যদি উপর থেকে যদি উল্কি পিণ্ড এসে পড়ে, পৃথিবীর দিকে যদি ধেয়ে আসে আযাব, এমন কি যদি চরম বৃষ্টি শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টির সঙ্গে যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিন যদি উর্বরতা হারায় ফেলে, আল্লাহ আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। আউযু বিওয়াজহিক, আপনার কাছে পানা চাই আল্লাহ, এমন আযাব আপনি দিয়েন না, আমার উম্মত গুলাকে একসাথে একযোগে আপনি মেরে ফেলবেন না। নবীজি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে ফেললেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? তাহলে আযাব আসবে কোত্থেকে? উপর থেকে। উপরের আযাব বুঝেন তো? ঠাডা পরে কোন জায়গার আযাব? বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এই যে বিজলি চমকায়, এখনো পর্যন্ত তারা অবাক। এরকম একটা ঘর্ষণ, এরকম একটা শক্তির সঞ্চার হঠাৎ করে হয় কেমনে, এখনো পর্যন্ত তারা অবাক হয়ে এই বিজলি চমকানোর এই সময়, এই ঘর্ষণের সময়টাকে নিয়ে তারা গবেষণা করছে যে এটাকে আটকায় রাখা সাশ্রয়ী বিদ্যুৎ তৈরি করা যায় কিনা। তারা গবেষণা চালায় যাচ্ছে। যখন আল্লাহ উপর থেকে আযাব দেন, রুখে দিতে পারে এমন কেউ কি আছে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ইমানদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা বলে?
আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই সামনে থেকে আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদার থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয় নামাজ কবুল হয়েছে আপনি না নিজে নিজে ফতোয়া দেন হয়েছে। এরপর অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আপনি? ইমাম সাহেব এই তো বয়স 30-35 হয়েছে, আমার বয়সটা 60 বছর। এরপরেও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন মনে আডুদ ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আপনার আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল-ইমাম আইয়ুহাওয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে, ইমামের আগে যে একবারে বুঝবে তার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধুমাত্র নবীর খাতিরে এই আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65। মাশাআল্লাহ, সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটার অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি আর নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা এটা? নাউজুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা? মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নম্বর অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না, ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরাটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুঃখ আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখনো সিগারেট খান আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না, ঠিক কিনা বলেন? এখন তো ঠিকটা কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে কোন ঠিক? তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই? অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়ি গোলাপ পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন, কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে, দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড শক্তিশালী ওই মানুষগুলো নবীর কাছে তারা চাইলেন, ও সালেহ আমাদের জন্য একটা উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা উট দিয়ে দেন। হাদিহি নাকা, উটনি যখন আসলো সালেহ আলাইহিস সালাম ধরতে নিষেধ করলেন। সেই উটটাকে তারা হত্যা করল। লম্বা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। যখন উটকে হত্যা করেছে, আল্লাহর নিদর্শনকে ধ্বংস করেছে। যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কে? তো রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ খবরদার, আমার উম্মত একটু বেখেয়াল হইল, আল্লাহ
মেহেরবানি করে আল্লাহ আপনি আমার উম্মতরে একবারে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া রাসূল আল্লাহর কাছে করছেন বিধায় আপনি নামাজের ভিতরে যখন উল্টা পাল্টা ইমামের আগে উঠেন চেহারাটা গাধার মতো হয় না। যদি নবীজি আল্লাহর প্রথম অপশন মেনে নিতেন, আযাব আসবে উল্টা পাল্টা করলেই, নামাজের ভিতরে কোন একদিন এসে ইমামের আগে যদি একবার মাথাটা উঠাতেন গাধার মতো চেহারা হয়ে যেত। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, সাইক্লোন আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মাটি আস্তে করে গিলে ফেলবে, আযাবের পর আযাব আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী আরেকটা বার আল্লাহকে ডেকে বললেন আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, আমার উম্মত গুলারে শেষ করে দিয়েন না। আমার বড় আদরের উম্মত, এই উম্মত গুলারে শেষ করে দিয়েন না। নবীজি জীবনে কোনদিন আমারে দেখে নাই, জীবনে কোনদিন নবীজি আমারে পায় নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওগো নবীজি আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমার উপরে না দেখি যারা আমার উপরে জীবনে কোনদিন দেখে নাই, না দেখি যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি এক বাক্যে প্রশ্ন করি মাহফিল থেকে, নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করলেন কাদেরকে? আমাদের মতো গুনাহগার গুলারে নবীজি ভাই বলছে। স্বাভাবিক, আমি এখানে স্বাভাবিকভাবে একটু মাহফিল করতে আসছি, স্বাভাবিকভাবে এখানে মাহফিল করতে আসার পরে আমারই যদি আপনারা কোন ভাই, পাশের একজন দাঁড়ায় বলবে এই বেটা হুজুরে ভাই কসকে, হুজুর কো, ঠিক কিনা বলেন? জীবনে কোনদিন নবীজি দেখলো না, না দেখে বলতেছে আহারে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আদর করে আমারে ভাই বলে ডাকে। নবীজি আমার জন্য দাঁড়ায় থাকবে, পুলসিরাতের কিনারায় হাত কেটে যখন পড়ে যাবে, মাইজ ভান্ডারের পীর এসে আপনারে বাঁচাবে না। আরো আসতে কোন ঠিকও তো কয় না, আপনার দিল কলিজা আছে আল্লাহ জানে কোন জায়গাতে রেখেছেন। আট্রসির পীর আপনাকে বাঁচাবে না। এই তো মাশাআল্লাহ, অনেকের চেহারার চোখ বড় বড় হয়ে গেছে। আমগো চোখ কি ছোট আপনার কাছে মনে হয়? ও চশমা দেখে একটু ছোট দেয়া যায়। এবার আপনি চিন্তা করেন, আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, আমার দশা না জানি সেখানে কি অবস্থা হয়। মানুষের হাত কেটে পড়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক মেরে বলবে
জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর আর আলো এমন ভাবে জ্বলতেছে, তোমার আলোকিত চেহারার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। এমন উম্মতদেরকে দিয়ে তাড়াতাড়ি পুল সিরাত মালিক পার করায়া জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, একটা আয়াতের তাফসীর বুঝতে সব জানি কত? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, এমনও মুমিন আল্লাহর কাছে থাকবে জাহান্নাম বলবে তাড়াতাড়ি চলে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জানি আমাদেরকে আদর করে কি বলছে? আল্লাহু আকবার। স্বাভাবিক নেতা, আতি নেতা, ফাতি নেতা, সাবেক নেতা, এরকম নেতারই যদি আপনি বাজারে দেখো যে ভাই এতদিন ছিলেন কই, কত সাহস তো কম না, গাতাত পড়ছি দিকে তুই অনেক ভাই কোস আমারে, এরকম নেতা আছে না নাই? একটু হিসাব মিলায় দেখেন মুসলমান, এইরকম ঠুনকো নেতা, যেই নেতাদের কোন মূল্য আল্লাহর কাছে নাই, এমন নেতারা পর্যন্ত বিপদে পড়লেও আপনাকে ভাই বলে পরিচয় দেয় না। কুল কায়নাতের নবী আদর করে মহব্বত করে আমাদেরকে ভাই বলে ডাকে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার আপনার জন্য জান্নাতে গিয়ে অপেক্ষা করবে। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলো জান্নাতে যাবে, এরপরে অন্যান্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মহব্বত নিয়ে নবীজি আদর করে এত বেশি মায়া করে অপেক্ষায় থাকবে। আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে নবীজি বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ, তাকা দেখে এত এত মানুষগুলা সব আমার উম্মত। আল্লাহর নবী প্রশংসা ভরে বুক ভরা আশা নিয়ে যাদেরকে উম্মত উম্মত বলে ডাকবে, তারা কারা? বলেন কারা? আর একটু জোরে কোন? এই আমাদের মতো গুনাহগার গুলার রাসূল ডাকবে সেদিন। আর চিনবে কেমনে? গুররান মুআজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি সেদিন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই নবীর কাছে আল্লাহ অপশন দিলেন, যে নবী এত মায়ার নবী, জীবনে না দেখে আমাদের জন্য অপেক্ষায় থাকবে, সে নবীজির কাছে আল্লাহ অপশন দিলেন, আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। এরপরে আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। ভূমিধসের মতো আযাব দিয়েন না, ভূমিকম্পের মতো আযাব দিয়েন না। আয় আল্লাহ, আমার উম্মত গুলাকে একবারে শেষ করে দিয়েন না। সমুদ্রের পানিগুলা যদি ক্ষেপে আসে, মানুষগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, এবারের বন্যা কত কিছু শিখায় দিয়ে গেছে। মায়ের পেটে বাচ্চা, মা প্রাণ চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে বাঁচতে চেয়েছে,
নিজের জন্য এত চেষ্টা করে নাই। পেটের ভিতরে যে সন্তান তারে বাঁচাতে চেষ্টা করেছে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ বলছেন, নবী, আযাব আসবে উপরের দিক থেকে। জোরে বলেন, কোত্থেকে? উল্কি পিণ্ড গোড়া পড়বে। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ জোরে কে বলছে দেখি। না না, ঠিক আছে। তো বাচ্চাদের মনোযোগ কত বেশি দেখছেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, এই অধিকার আমার ইসলাম দেয় নাই। দিছে? ইসলাম এই অধিকার আমার দেয় না। ও কত সুন্দর করে বলছে। ও দেখবেন সবার আগে পড়াটা মুখস্থ করবে, খালি দুষ্টামি না করলে হয়। দিক থেকে উল্কি পিণ্ড আকারে দিনের পর দিন বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে জমিন। এই বৃষ্টির সময়ে শিলা বৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। পৃথিবীর ভিতরে খরা লেগে যাবে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, 65 নং আয়াতে আল্লাহ যখন বললেন আযাব আসবে উপরের দিক থেকে, হাদিস সাক্ষী, সহিহ হাদিসের ভিতরে এসেছে, তৎক্ষণাৎ নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আউযু বিওয়াজহিক, নবী আপনার কাছে, আমি নবী আপনার কাছে আশ্রয় চাই মালিক। আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই, আমার আদরের উম্মত গুলাকে উপর থেকে যদি আযাব দিয়ে মেরে ফেলেন, যদি উপর থেকে যদি উল্কি পিণ্ড এসে পড়ে, পৃথিবীর দিকে যদি ধেয়ে আসে আযাব, এমন কি যদি চরম বৃষ্টি শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টির সঙ্গে যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিন যদি উর্বরতা হারায় ফেলে, আল্লাহ আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। আউযু বিওয়াজহিক, আপনার কাছে পানা চাই, আল্লাহ এমন আযাব আপনি দিয়েন না, আমার উম্মত গুলাকে একসাথে একযোগে আপনি মেরে ফেলবেন না। নবীজি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে ফেললেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? তাহলে আযাব আসবে কোত্থেকে? উপর থেকে। উপরের আযাব বুঝেন তো? ঠাডা পড়ে কোন জায়গার আযাব? বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এই যে বিজলি চমকায়, এখনো পর্যন্ত তারা অবাক। এরকম একটা ঘর্ষণ, এরকম একটা শক্তির সঞ্চার হঠাৎ করে হয় কেমনে, এখনো পর্যন্ত তারা অবাক হয়ে এই বিজলি চমকানোর এই সময়, এই ঘর্ষণের সময়টাকে নিয়ে তারা গবেষণা করছে যে এটাকে আটকে রাখা সাশ্রয়ী বিদ্যুৎ তৈরি করা যায় কিনা, তারা গবেষণা চালায় যাচ্ছে। যখন আল্লাহ উপর থেকে আযাব দেন, রুখে দিতে পারে এমন কেউ কি আছে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে।
গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ইমামদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা বলেন? আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই সামনে থেকে আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদা থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয় নামাজ কবুল হয়েছে আপনি না নিজে নিজে ফতোয়া দেন হয়েছে। এরপর অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেব এই তো বয়স 30-35 হয়েছে, আমার বয়সটা 60 বছর। এরপরেও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন মনে আডুর ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আপনার আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে, ইমামের আগে যে একবারে বুঝবে, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর খাতিরে এই আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65। মাশাআল্লাহ, সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটার অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি আর নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা? নাউজুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা? মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নম্বর অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না। ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরাটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখনো সিগারেট খান, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না। ঠিক কিনা বলেন? এরপর তো ঠিকটা কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে কোন ঠিক? তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই? অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়ি গোলাপ পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন। কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে, দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড শক্তিশালী ওই মানুষগুলো নবীর কাছে তারা চাইলেন, ও সালেহ আমাদের জন্য একটা উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা উট দিয়ে দেন। হাদিহি নাকা, উটনি যখন আসলো,
সালেহ আলাইহিস সালাম ধরতে নিষেধ করলেন, সেই উটটাকে তারা হত্যা করল। লম্বা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। যখন উটকে হত্যা করেছে, আল্লাহর নিদর্শনকে ধ্বংস করেছে, যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কে? তো রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ খবরদার, আমার উম্মত একটু বেখেয়াল হইল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার উম্মতকে একবারে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া রাসূল আল্লাহর কাছে করছেন বিধায় আপনি নামাজের ভিতরে যখন উল্টা পাল্টা ইমামের আগে উঠেন, চেহারাটা গাধার মতো হয় না। যদি নবীজি আল্লাহর প্রথম অপশন মেনে নিতেন, আযাব আসবে উল্টা পাল্টা করলেই, নামাজের ভিতরে কোন একদিন এসে ইমামের আগে যদি একবার মাথাটা উঠাতেন, গাধার মতো চেহারা হয়ে যেত। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, সাইক্লোন আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মাটি আস্তে করে গিলে ফেলবে, আযাবের পর আযাব আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আরেকটা বার আল্লাহকে ডেকে বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, আমার উম্মত গুলারে শেষ করে দিয়েন না। আমার বড় আদরের উম্মত, এই উম্মত গুলারে শেষ করে দিয়েন না। নবীজি জীবনে কোনদিন আমারে দেখে নাই, জীবনে কোনদিন নবীজি আমারে পায় নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমার উপরে না দেখি যারা আমার উপরে জীবনে কোনদিন দেখে নাই, না দেখি যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি এক বাক্যে প্রশ্ন করি মাহফিল থেকে, নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করলেন কাদেরকে? আমাদের মতো গুনাহগার গুলারে নবীজি ভাই বলছে। স্বাভাবিক, আমি এখানে স্বাভাবিকভাবে একটু মাহফিল করতে আসছি, স্বাভাবিকভাবে এখানে মাহফিল করতে আসার পরে আমারই যদি আপনারা কোন ভাই, পাশের একজন দাঁড়ায় বলবে, এ বেটা হুজুরের ভাই কসকে, হুজুর কো, ঠিক কিনা বলেন? জীবনে কোনদিন নবীজি দেখলো না, না দেখে বলতেছে, আহারে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আদর করে আমারে ভাই বলে ডাকে। নবীজি আমার জন্য দাঁড়ায় থাকবে, পুলসিরাতের কিনারায় হাত কেটে যখন পড়ে যাবে, মাইজ ভান্ডারের পীর এসে আপনারে বাঁচাবে না। আরো আসতে কোন ঠিকও তো কয় না, আপনার দিল কলিজা আছে, আল্লাহ জানে কোন জায়গাতে রেখেছেন। আট্রসির পীর আপনাকে বাঁচাবে না, এই তো মাশাআল্লাহ।
অনেকের চেহারার চোখ বড় বড় হয়ে গেছে। আমগো চোখ কি ছোট আপনার কাছে মনে হয়? ও চশমা দেখে একটু ছোট দেয়া যায়। এবার আপনি চিন্তা করেন, আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, আমার দশা না জানি সেখানে কি অবস্থা হয়। মানুষের হাত কেটে পড়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক মেরে বলবে, জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর আর আলো এমন ভাবে জ্বলতেছে, তোমার আলোকিত চেহারার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। এমন উম্মতদেরকে দিয়ে তাড়াতাড়ি পুল সিরাত মালিক পার করায়া জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, একটা আয়াতের তাফসীর বুঝতে সব জানি কত? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, এমনও মুমিন আল্লাহর কাছে থাকবে, জাহান্নাম বলবে তাড়াতাড়ি চলে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি জানি আমাদেরকে আদর করে কি বলছে? আল্লাহু আকবার। স্বাভাবিক নেতা, আতি নেতা, ফাতি নেতা, সাবেক নেতা, এরকম নেতারই যদি আপনি বাজারে দেখো যে ভাই এতদিন ছিলেন কই, কত সাহস তো কম না, গাতার পড়ছি দিকে তুই অনেক ভাই কোস আমারে, এরকম নেতা আছে না নাই? একটু হিসাব মিলায় দেখেন মুসলমান, এইরকম ঠুনকো নেতা, যেই নেতাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এমন নেতারা পর্যন্ত বিপদে পড়লেও আপনাকে ভাই বলে পরিচয় দেয় না। কুল কায়নাতের নবী আদর করে মহব্বত করে আমাদেরকে ভাই বলে ডাকে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার আপনার জন্য জান্নাতে গিয়ে অপেক্ষা করবে। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলো জান্নাতে যাবে, এরপরে অন্যান্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মহব্বত নিয়ে নবী যে আদর করে এত বেশি মায়া করে অপেক্ষায় থাকবে, আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে নবীজি বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকা দেখে এত এত মানুষগুলা সব আমার উম্মত। আল্লাহর নবী প্রশংসা ভরে বুক ভরা আশা নিয়ে যাদেরকে উম্মত উম্মত বলে ডাকবে, তারা কারা? বলেন কারা? আর একটু জোরে কোন। এই আমাদের মতো গুনাহগার গুলার রাসূল ডাকবে সেদিন। আর চিনবে কেমনে? গুররান মুআজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি সেদিন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই নবীর কাছে আল্লাহ অপশন দিলেন, যে নবী এত মায়ার নবী, জীবনে না দেখে আমাদের জন্য অপেক্ষায় থাকবে, সে নবীজির কাছে আল্লাহ অপশন দিলেন, আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। এরপরে আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। ভূমিধসের মতো আযাব দিয়েন না, ভূমিকম্পের মতো আযাব দিয়েন না। আয় আল্লাহ, আমার উম্মত
নিয়ামত গুলাকে একবারে শেষ করে দিয়েন না। সমুদ্রের পানিগুলা যদি ক্ষেপে আসে, মানুষগুলা নিশ্চিন্ন হয়ে যাবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, এবারের বন্যা কত কিছু শিখায় দিয়ে গেছে। মায়ের পেটে বাচ্চা, মা প্রাণ চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে বাঁচতে চেয়েছে, নিজের জন্য এত চেষ্টা করে নাই। পেটের ভিতরে যে সন্তান, তারে বাঁচাতে চেষ্টা করেছে। قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ। আল্লাহ বলছেন, নবী, আযাব আসবে উপরের দিক থেকে। জোরে বলেন, কোত্থেকে? উল্কির পিণ্ড গোড়া পড়বে। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ জোরে কে বলছে দেখি। না না, ঠিক আছে তো। বাচ্চাদের মনোযোগ কত বেশি দেখছেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, এই অধিকার আমার ইসলাম দেয় নাই। দিছে? ইসলাম এই অধিকার আমার দেয় না। ও কত সুন্দর করে বলছে। ও দেখবেন সবার আগে পড়াটা মুখস্থ করবে, খালি দুষ্টামি না করলে হয়। থেকে উল্কির পিণ্ড আকারে দিনের পর দিন বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে জমিন। এই বৃষ্টির সময়ে শিলা বৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে, পৃথিবীর ভিতরে খরা লেগে যাবে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, 65 নং আয়াতে আল্লাহ যখন বললেন আযাব আসবে উপরের দিক থেকে, হাদিস সাক্ষী, সহিহ হাদিসের ভিতরে এসেছে, তৎক্ষণাৎ নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আউযু বিওয়াজহিক, নবী আপনার কাছে, আমি নবী আপনার কাছে আশ্রয় চাই মালিক। আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই। আমার আদরের উম্মত গুলাকে উপর থেকে যদি আযাব দিয়ে মেরে ফেলেন, যদি উপর থেকে যদি উল্কি পিণ্ড এসে পড়ে, পৃথিবীর দিকে যদি ধেয়ে আসে আযাব, এমন কি যদি চরম বৃষ্টি শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টির সঙ্গে যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিন যদি উর্বরতা হারায় ফেলে, আল্লাহ আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। আউযু বিওয়াজহিক, আপনার কাছে পানা চাই, আল্লাহ এমন আযাব আপনি দিয়েন না, আমার উম্মত গুলাকে একসাথে একযোগে আপনি মেরে ফেলবেন না। নবীজি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে ফেললেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? তাহলে আযাব আসবে কোত্থেকে? উপর থেকে। উপরের আযাব বুঝেন তো? ঠাডা পড়ে কোন জায়গার আযাব? বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এই যে বিজলি চমকায়, এখনো পর্যন্ত তারা অবাক। এরকম একটা ঘর্ষণ, এরকম একটা শক্তির সঞ্চার হঠাৎ করে হয় কেমনে, এখনো পর্যন্ত তারা অবাক হয়ে এই বিজলি চমকানোর এই সময়, এই ঘর্ষণের সময়টাকে নিয়ে তারা গবেষণা করছে যে এটাকে আটকায় রাখা সাশ্রয়ী বিদ্যুৎ তৈরি করা যায় কিনা। তারা গবেষণা চালায় যাচ্ছে। যখন আল্লাহ উপর থেকে আযাব দেন, রুখে দিতে পারে এমন কেউ কি আছে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন।
আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ইমানদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত, ঠিক কিনা বলেন? আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই সামনে থেকে আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদা থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয় নামাজ কবুল হয়েছে আপনি না, নিজে নিজে ফতোয়া দেন হয়েছে। এরপরে অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আপনি? ইমাম সাহেব এই তো বয়স 30-35 হয়েছে, আমার বয়সটা 60 বছর। এরপরেও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন, মনে আডুদ ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আপনার আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে, ইমামের আগে যে একবারে বুঝবে, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর খাতিরে এই আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65। মাশাআল্লাহ, সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে, কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটার অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি আর নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা এটা? নাউজুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা? মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নম্বর অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না, ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরাটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখনো সিগারেট খান, আল্লাহর রাস্তে ছেড়ে দেন। এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না, ঠিক কিনা বলেন? এরপর তো ঠিকটা কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে কোন ঠিক? তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই? অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন, কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়ি গোলাপ পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন। কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে,
দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড শক্তিশালী ওই মানুষগুলো নবীর কাছে তারা চাইলেন, ও সালেহ, আমাদের জন্য একটা উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা উট দিয়ে দেন। হাযিহি নাকা, উটনি যখন আসলো, সালেহ আলাইহিস সালাম ধরতে নিষেধ করলেন। সেই উটটাকে তারা হত্যা করল। লম্বা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। যখন উটকে হত্যা করেছে, আল্লাহর নিদর্শনকে ধ্বংস করেছে। যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কে? তো রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ খবরদার, আমার উম্মত একটু বেখেয়াল হইল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার উম্মতকে একবারে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া রাসূল আল্লাহর কাছে করছেন বিধায় আপনি নামাজের ভিতরে যখন উল্টা পাল্টা ইমামের আগে উঠেন, চেহারাটা গাধার মতো হয় না। যদি নবীজি আল্লাহর প্রথম অপশন মেনে নিতেন, আযাব আসবে উল্টা পাল্টা করলেই, নামাজের ভিতরে কোন একদিন এসে ইমামের আগে যদি একবার মাথাটা উঠাতেন, গাধার মতো চেহারা হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, সাইক্লোন আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মাটি আস্তে করে গিলে ফেলবে, আযাবের পর আযাব আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আরেকটা বার আল্লাহকে ডেকে বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, আমার উম্মত গুলারে শেষ করে দিয়েন না। আমার বড় আদরের উম্মত, এই উম্মত গুলারে শেষ করে দিয়েন না। নবীজি জীবনে কোনদিন আমারে দেখে নাই, জীবনে কোনদিন নবীজি আমারে পায় নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমার উপরে না দেখি যারা আমার উপরে জীবনে কোনদিন দেখে নাই, না দেখি যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি এক বাক্যে প্রশ্ন করি মাহফিল থেকে, নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করলেন কাদেরকে? আমাদের মতো গুনাহগার গুলারে নবীজি ভাই বলছে। স্বাভাবিক, আমি এখানে স্বাভাবিকভাবে একটু মাহফিল করতে আসছি। স্বাভাবিকভাবে এখানে মাহফিল করতে আসার পরে আমারই যদি আপনারা কোন ভাই, পাশের একজন দাঁড়ায় বলবে, বেটা হুজুরে ভাই কসকে, হুজুর কো, ঠিক কিনা বলেন? জীবনে কোনদিন নবীজি দেখলো না, না দেখে বলতেছে, আহারে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আদর করে আমারে ভাই বলে ডাকে। নবীজি আমার জন্য দাঁড়ায় থাকবে, পুল সিরাতের কিনারায়
হাত কেটে যখন পড়ে যাবে, মাইজ ভান্ডারের পীর এসে আপনারে বাঁচাবে না। আরো আসতে কোন ঠিকও তো কয় না, আপনার দিল কলিজা আছে, আল্লাহ জানে কোন জায়গাতে রেখেছেন। আট্রসির পীর আপনাকে বাঁচাবে না। এই তো মাশাআল্লাহ, অনেকের চেহারার চোখ বড় বড় হয়ে গেছে। আমগো চোখ কি ছোট আপনার কাছে মনে হয়? ও চশমা দেখে একটু ছোট দেয়া যায়। এবার আপনি চিন্তা করেন, আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, আমার দশা না জানি সেখানে কি অবস্থা হয়। মানুষের হাত কেটে পড়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক মেরে বলবে, জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর আর আলো এমন ভাবে জ্বলতেছে, তোমার আলোকিত চেহারার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। এমন উম্মতদেরকে দিয়ে তাড়াতাড়ি পুল সিরাত মালিক পার করায়া জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, একটা আয়াতের তাফসীর বুঝতে সব জানি কত? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, এমনও মুমিন আল্লাহর কাছে থাকবে, জাহান্নাম বলবে তাড়াতাড়ি চলে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জানি আমাদেরকে আদর করে কি বলছে? আল্লাহু আকবার। স্বাভাবিক নেতা, আতি নেতা, পাতি নেতা, সাবেক নেতা, এরকম নেতারই যদি আপনি বাজারে দেখা হয়েছে, ভাই এতদিন ছিলেন কই, কত সাহস তো কম না, গাতার পড়ছি দিকে তুই অনেক ভাই কোস আমারে, এরকম নেতা আছে না নাই? একটু হিসাব মিলায় দেখেন মুসলমান, এইরকম ঠুনকো নেতা, যেই নেতাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এমন নেতারা পর্যন্ত বিপদে পড়লেও আপনাকে ভাই বলে পরিচয় দেয় না। কুল কায়নাতের নবী আদর করে মহব্বত করে আমাদেরকে ভাই বলে ডাকে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার আপনার জন্য জান্নাতে গিয়ে অপেক্ষা করবে। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলো জান্নাতে যাবে, এরপরে অন্যান্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মহব্বত নিয়ে নবীজি আদর করে এত বেশি মায়া করে অপেক্ষায় থাকবে। আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে নবীজি বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকা দেখে এত এত মানুষগুলা সব আমার উম্মত। আল্লাহর নবী প্রশংসা ভরে বুক ভরা আশা নিয়ে যাদেরকে উম্মত উম্মত বলে ডাকবে, তারা কারা? বলেন কারা? আর একটু জোরে কোন। এই আমাদের মতো গুনাহগার গুলার রাসূল ডাকবে সেদিন। আর চিনবে কেমনে? গুররান মুআজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি সেদিন চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই নবীর কাছে আল্লাহ অপশন দিলেন, যে নবী এত মায়ার নবী, জীবনে না দেখে আমাদের জন্য অপেক্ষায় থাকবে।
সে নবীজির কাছে আল্লাহ অপশন দিলেন, আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। এরপরে আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে, আল্লাহ এটা দিয়েন না। ভূমিধসের মতো আযাব দিয়েন না, ভূমিকম্পের মতো আযাব দিয়েন না। আয় আল্লাহ, আমার উম্মত গুলাকে একবারে শেষ করে দিয়েন না। সমুদ্রের পানিগুলা যদি ক্ষেপে আসে, মানুষগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, এবারের বন্যা কত কিছু শিখায় দিয়ে গেছে। মায়ের পেটে বাচ্চা, মা প্রাণ চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে বাঁচতে চেয়েছে, নিজের জন্য এত চেষ্টা করে নাই। পেটের ভিতরে যে সন্তান, তারে বাঁচাতে চেষ্টা করেছে। قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ। আল্লাহ বলছেন, নবী, আযাব আসবে উপরের দিক থেকে। জোরে বলেন, কোত্থেকে? উল্কি পিণ্ড গোড়া পড়বে। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ জোরে কি বলছে দেখি। না না, ঠিক আছে। তো বাচ্চাদের মনোযোগ কত বেশি দেখছেন? আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, এই অধিকার আমার ইসলাম দেয় নাই। দিছে? ইসলাম এই অধিকার আমার দেয় না। ও কত সুন্দর করে বলছে। ও দেখবেন সবার আগে পড়াটা মুখস্থ করবে, খালি দুষ্টামি না করলে হয়। থেকে উল্কি পিণ্ড আকারে দিনের পর দিন বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে জমিন। এই বৃষ্টির সময়ে শিলা বৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে, পৃথিবীর ভিতরে খরা লেগে যাবে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, 65 নং আয়াতে আল্লাহ যখন বললেন আযাব আসবে উপরের দিক থেকে, হাদিস সাক্ষী, সহিহ হাদিসের ভিতরে এসেছে, তৎক্ষণাৎ নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আউযু বিওয়াজহিক, নবী আপনার কাছে, আমি নবী আপনার কাছে আশ্রয় চাই মালিক। আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই, আমার আদরের উম্মত গুলাকে উপর থেকে যদি আযাব দিয়ে মেরে ফেলেন, যদি উপর থেকে যদি উল্কি পিণ্ড এসে পড়ে, পৃথিবীর দিকে যদি ধেয়ে আসে আযাব, এমন কি যদি চরম বৃষ্টি শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টির সঙ্গে যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিন যদি উর্বরতা হারায় ফেলে, আল্লাহ আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। আউযু বিওয়াজহিক, আপনার কাছে পানা চাই, আল্লাহ এমন আযাব আপনি দিয়েন না, আমার উম্মত গুলাকে একসাথে একযোগে আপনি মেরে ফেলবেন না। নবীজি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে ফেললেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? তাহলে আযাব আসবে কোত্থেকে? উপর থেকে। উপরের আযাব বুঝেন তো? ঠাডা পরে কোন জায়গার আযাব? বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এই যে বিজলি চমকায়, এখনো পর্যন্ত তারা অবাক। এরকম একটা ঘর্ষণ, এরকম একটা শক্তির সঞ্চার হঠাৎ করে হয় কেমনে, এখনো পর্যন্ত তারা অবাক হয়ে
এই বিজলি চমকানোর এই সময়, এই ঘর্ষণের সময়টাকে নিয়ে তারা গবেষণা করছে যে এটাকে আটকায় রাখা সাশ্রয়ী বিদ্যুৎ তৈরি করা যায় কিনা। তারা গবেষণা চালায় যাচ্ছে। যখন আল্লাহ উপর থেকে আযাব দেন, রুখে দিতে পারে এমন কেউ কি আছে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ইমানদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা বলে? আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই, সামনে থেকে আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদা থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয়, নামাজ কবুল হয়েছে আপনার না? নিজে নিজে ফতোয়া দেন হয়েছে। এরপর অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেব এই তো বয়স 30-35 হয়েছে, আমার বয়সটা 60 বছর। এরপরেও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন, মনে আডুর ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আপনার আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে, ইমামের আগে যে একবারে বুঝবে, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর খাতিরে এই আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65। মাশাআল্লাহ, সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে, কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটার অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি আর নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা এটা? নাউজুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা? মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নম্বর অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না। ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরাটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুঃখ আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখনো সিগারেট খান, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না। ঠিক কিনা বলেন? এরপর তো ঠিকটা কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে কোন ঠিক? তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই।
অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়িগুলা পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন, কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে, দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড শক্তিশালী ওই মানুষগুলো। নবীর কাছে তারা চাইলেন, ও সালেহ, আমাদের জন্য একটা উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা উট দিয়ে দেন। হাদিহি নাকা, উটনি যখন আসলো, সালেহ আলাইহিস সালাম ধরতে নিষেধ করলেন। সেই উটটাকে তারা হত্যা করল। লম্বা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। যখন উটকে হত্যা করেছে, আল্লাহর নিদর্শনকে ধ্বংস করেছে। যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কে? তো রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ খবরদার, আমার উম্মত একটু বেখেয়াল হইল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার উম্মতকে একবারে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া রাসূল আল্লাহর কাছে করছেন বিধায় আপনি নামাজের ভিতরে যখন উল্টা পাল্টা ইমামের আগে উঠেন, চেহারাটা গাধার মতো হয় না। যদি নবীজি আল্লাহর প্রথম অপশন মেনে নিতেন, আযাব আসবে উল্টা পাল্টা করলেই, নামাজের ভিতরে কোন একদিন এসে ইমামের আগে যদি একবার মাথাটা উঠাতেন, গাধার মতো চেহারা হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, সাইক্লোন আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মাটি আস্তে করে গিলে ফেলবে। আযাবের পর আযাব আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আরেকটা বার আল্লাহকে ডেকে বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, আমার উম্মত গুলারে শেষ করে দিয়েন না। আমার বড় আদরের উম্মত, এই উম্মত গুলারে আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. انظر كيف نصرف الآيات
الآيات انظر كيف نصرف الآيات لعلهم يفقهون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه বাবা কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা বলা নাজায়েজ হারাম আমি অনেক কথা বলছি আপনাদের যখন ঘরে ছিলাম সবার সাথে আমি কথা বলি কিন্তু মাহফিলে বসার পরে কোরআন তেলাওয়াতে যখন কথা হয় তখন আমার মাথার ভিতরে আগুন উঠে যায় আপনারা খেয়াল করতেছিলেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে আপনি অনুধাবন করতে পারতেছেন না যে কি বলা হচ্ছে আয়াতের ভিতরে একটা লোকও কোনো কথা বলা যাবে না এখন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل
रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। ডাইয়ার কোম ডাইয়া গজারিয়া যুব সমাজ ও দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মোবারক অষ্টম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিল ও দোয়ারে আয়োজনে সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, আমাদের সবার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব মাওলানা সিদ্দিকুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত মুদাররিস জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসা দোহার ঢাকা, আমরা ওনার জন্য দিল থেকে মহব্বত নিয়ে দোয়া করি কাবিলিয়াতের সাথে আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবার সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে যারা কষ্ট করে এই মাহফিলকে সাজিয়েছেন, সাধারণ অন্যান্য মাহফিলের মতো এই মাহফিলটা আমি সাধারণ মাহফিল বলবো না, একটা মাহফিলের পরে প্রতিষ্ঠান হতে পারে এরকম একটা খুবই গোছালো মাহফিল হচ্ছে আজকের এই মাহফিল। দোহার ইসলামিক সাংস্কৃতিক ফোরাম এর শিল্পীবৃন্দ মিলে এইচ.এম. ইমরান ভাই, আবু বকর দোহারি, উজ্জ্বল মাহমুদ, মুহাইমিনুল ইসলাম ফাহাদ, রাইহান খান, সাব্বির আহমদ, সালমান সিদ্দিকী, মাহমুদুল হাসান মুক্তার সহ অসংখ্য ভাইদের প্রচেষ্টায় মাহফিল পরবর্তী সময়ে যে অর্থটা বেঁচে যায়, এই অর্থগুলোকে এলাকার সহযোগিতার সাথে নিয়ে এই সুন্দর প্রতিষ্ঠানকে তারা সাজিয়েছে। মহিলা মাদ্রাসা হিসেবে এমনভাবে তারা সাজিয়েছে, বয়স্ক কোনো মহিলাও যদি পড়তে চায় তিনিও যে কোরআন শিখবেন, পড়বেন, এর অনুপম এক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠান দিয়ে তারা তৈরি করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর এক অনন্য আয়োজনে উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, এসেছেন এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। শুধু দুনিয়ার জীবনে নয়, জান্নাতে প্রতিনিয়ত যেই অভিবাদন চলবে, এমন জান্নাতে একটা অভিবাদন দিয়ে আবার আপনাদেরকে এই মাহফিল থেকে সুস্বাগত জানাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে এমন মুবারক একটা আয়োজনে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন, আল্লাহকে শুনিয়ে আমরা সকলে মন থেকে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আকাশ যেমন মেঘাচ্ছন্ন ছিল, আপনাদের মনগুলো ভেঙে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ যে এখন আমাদেরকে একটা পরিবেশ দিচ্ছেন শোনার জন্য, আমরা একটু আল্লাহকে খুশি করে পড়ি তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আগের চাইতে অনেকটা আওয়াজ বেড়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় এখনো যারা এই দেশটাকে নতুন করে সাজিয়েছে, 5ই আগস্টের পরে নতুন একটা দেশ আমরা পেয়েছি, ওই সমস্ত যুবকেরা এখন আওয়াজ করে বলে নেই। শুধু 30-এর নিচে যাদের বয়স, যারা অস্ত্র বুঝে না, গুলি বুঝে না, সব রেখে দুহাত উজাড় করে দিয়ে
নতুন করে দেশের মানুষকে স্বাধীনতা দিতে চায়, তোমাদের মতো এরকম বীর পুরুষেরা 30-এর নিচে যাদের বয়স, আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ আগের চাইতে কম না বেশি? মুরব্বীদের দরকার আছে? খালি মুরব্বীরা কইছে, একজন কইছে হুজুর সবারই দরকার আছে, নাহলে টেয়া মুরব্বী। তো এই মাহফিলে যতজন আপনারা বসছেন, মুরব্বীরা বাদ দিয়ে না। এই দুনিয়াটা চলে নবীন আর প্রবীণদেরকে নিয়ে, কিন্তু আগে কিন্তু নবীন, পরে প্রবীণ। ঠিকও তো কয় না? তবে প্রবীণরা যদি না থাকে তাহলে নবীনদের কোনো দাম নাই, নবীনরা না থাকলে প্রবীণদেরও কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আওয়াজ আগের চাইতে কম না বেশি? তিনজন কই যেতেছে? চাচা কই যান? কিছু কয় না। আইতেছেন তো? আলামত তো সুবিধা না। মাশাআল্লাহ, যাক অসুবিধা নেই। মুরব্বী দুইজন চলে আসছে এখন, আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলে যারা বসছেন, একটু পরেই কারা উঠে চলে যাবেন, টান টান করে হাতগুলো উঠায় দেখান। এক মুরব্বী ভাবে স্টারটা দিছিল, আমি খালি চাই রয়েছি যে হাতটা উঠায় কিনা দেখি। তাহলে আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, সবাই 100%? একজনও বাদ নাই। 80% শুনে কারা কারা চলে যাব, হাত উঠায় দেখায়। এখন আমার গোত্রীয় একজন লোক হাত তুলছিল, কিন্তু মোবাইলটা এই সিস্টেমে উঠায় আসতে নামায় দিচ্ছে। তাহলে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই আরেকটা বার বলেন, কত পার্সেন্ট? লিল্লাহি তাকবীর। এবার আসুন আজকের এই মাহফিলে সমস্ত মোবাইলগুলো সাইলেন্ট করে দিয়ে একেবারে পুরাপুরি মনোযোগ নিয়ে নবীজির নামে একটা বার দিল থেকে মহাব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? একটু এলোমেলো হয়ে গেছে, সবাই মিলে একত্রে বলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? মাশাআল্লাহ। পাশে কিন্তু অনেক ডেক ডেকসি দেখছি রেডি, খিচুড়ি বিরিয়ানি বিভিন্ন জায়গায় রান্না বাড়া হচ্ছে। এখানে কোনো খিচুড়ি টিচুড়ি কিছুই নাই, না আছে? বিনা খিচুড়িতে আপনারা আসছেন, আল্লাহ যেন কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন, পড়ে না আমিন। আমি আজকে তেলাওয়াত করছি, যে একটা তেলাওয়াত শোনার পরে নবী কেঁদে ফেলছেন, ঠিক এমন একটা জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা আনআম 65 নং আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? সূরা আনআম কত নম্বর আয়াত? যেই সূরা আল কারীমা অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। সূরার ভিতরে আয়াত আছে 165টি। আমরা আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি 65 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? এই একটা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পড়েন, যদি আজকে শুনে যাওয়ার চেষ্টা করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বোঝার চেষ্টা করলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? তাহলে শুধু যদি 65 নম্বর আয়াতটা বুঝে যাওয়ার চেষ্টা করেন, সওয়াব কত? ও সবাই তো কয় না।
আমাদের দেশে এরকম মানুষও আছে 60-70 রাকাত না, 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কইছে ঠিক, কিন্তু সবাই হাসে। 70-80 রাকাত যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ওইটা সাধারণ কোনো লোক না, ওইটা বুজুর্গ আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মিলাই দেখছি তারা বুজুর্গ না, আসলে তারা বেজির্গ। যারা 70-80 রাকাতের কথা বলছে, বুজুর্গের কোন আলামত তাদের ভিতরে আমরা খুঁজে পাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি একটা আয়াতের তাফসীর শুনে যেতে পারেন, আর আমিও যদি একটু হক আদায় করে তাফসীরটা করতে পারি আমার স্বল্প জ্ঞান থেকে, সব কত? শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ডান বাম সামনে পিছনে যত রকমের পানির ভিতরে মাছগুলো আছে আপনার জন্য দোয়া করতেছে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা হাত্তান নামলাতু ফি দুগরিহা। গর্তের পিপিলিকা দোয়া করে, মাছগুলো আপনার জন্য দোয়া করে। মনে মনে চিন্তা করবে, ছোট্ট পিপিলিকা আমার জন্য কেন দোয়া করে? কারণ একজন ব্যক্তি যদি কোরআন শিখে, হাদিস শিখে, পিঁপড়াকে জ্বালায় মারবে না, আগুন দিয়ে পুড়ায় দিবে না, পানির ভিতরে ডুবায় দিবে না, পিঁপড়ার হক পর্যন্ত বুঝবে। এজন্য ছোট ছোট পিঁপড়া পর্যন্ত দোয়া করবে, যিনি আমার আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন, তিনি কে? খুশি না বেজার? তাহলে একটা আয়াতের তাফসীর বুঝলে সব কত? মাশাআল্লাহ। এরকম মাহফিলে মনোযোগ সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, নবী, আযাব আসবে উপরের দিক থেকে। জোরে বলেন, কোত্থেকে? উল্কি পিণ্ড গোলা পড়বে। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ জোরে কি বলছে দেখি। না না, ঠিক আছে। বাচ্চাদের মনোযোগ কত বেশি দেখছেন? আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, এই অধিকার আমার ইসলাম দেয় নাই। দিছে? ইসলাম এই অধিকার আমার দেয় না। ও কত সুন্দর করে বলছে। ও দেখবেন সবার আগে পড়াটা মুখস্থ করবে, খালি দুষ্টামি না করলে হয়। দিক থেকে উল্কি পিণ্ড আকারে দিনের পর দিন বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে জমিন। এই বৃষ্টির সময়ে শিলা বৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে, পৃথিবীর ভিতরে খরা লেগে যাবে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, 65 নং আয়াতে আল্লাহ যখন বললেন আযাব আসবে উপরের দিক থেকে, হাদিস সাক্ষী, সহিহ হাদিসের ভিতরে এসেছে, তৎক্ষণাৎ নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আউযু বিওয়াজহিক। নবী আপনার কাছে, আমি নবী আপনার কাছে আশ্রয় চাই মালিক। আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই, আমার আদরের উম্মত গুলাকে উপর থেকে যদি আযাব দিয়ে মেরে ফেলেন, যদি উপর থেকে যদি উল্কি পিণ্ড এসে পড়ে, পৃথিবীর দিকে যদি ধেয়ে আসে আযাব, এমন কি যদি চরম বৃষ্টি শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টির সঙ্গে যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিন যদি উর্বরতা হারায় ফেলে, আল্লাহ আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। আউযু বিওয়াজহিক,
আপনার কাছে পানা চাই, আল্লাহ এমন আযাব আপনি দিয়েন না, আমার উম্মত গুলাকে একসাথে একযোগে আপনি মেরে ফেলবেন না। নবীজি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে ফেললেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? তাহলে আযাব আসবে কোত্থেকে? উপর থেকে। উপরের আযাব বুঝেন তো? ঠাডা পড়ে কোন জায়গার আযাব? বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এই যে বিজলি চমকায়, এখনো পর্যন্ত তারা অবাক। এরকম একটা ঘর্ষণ, এরকম একটা শক্তির সঞ্চার হঠাৎ করে হয় কেমনে, এখনো পর্যন্ত তারা অবাক হয়ে এই বিজলি চমকানোর এই সময়, এই ঘর্ষণের সময়টাকে নিয়ে তারা গবেষণা করছে যে এটাকে আটকে রাখা সাশ্রয়ী বিদ্যুৎ তৈরি করা যায় কিনা। তারা গবেষণা চালায় যাচ্ছে। যখন আল্লাহ উপর থেকে আযাব দেন, রুখে দিতে পারে এমন কেউ কি আছে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ইমানদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা বলে? আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই সামনে থেকে আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদা থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয় নামাজ কবুল হয়েছে আমনে না, নিজে নিজে ফতোয়া দেন হয়েছে। এরপর অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আমনে? ইমাম সাহেব এই তো বয়স 30-35 হয়েছে, আমার বয়সটা 60 বছর। এরপরেও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন, মনে আডুর ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আপনার আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে, ইমামের আগে যে একবারে বুঝবে, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর খাতিরে এই আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65। মাশাআল্লাহ, সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে, কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটার অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি আর নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা? নাউজুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা?
মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নাম্বার অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না, ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরাটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুঃখ আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখনো সিগারেট খান, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না, ঠিক কিনা বলেন? এখন তো ঠিকটা কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে কোন ঠিক? তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই? অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন, কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়ি গোলাপ পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন। কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে, দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড